হ্যালো গাইজ, আজকে আমরা আসলাম ফুডি ট্রাভেলার থেকে। আমরা আজকের গন্তব্য হলো ফ্যান্টাসি কিংডম। আমরা ঢাকা থেকে ফ্যান্টাসি কিংডম কীভাবে যাবেন, আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম প্রাইভেট কারে। ওভারে যদি যান তাহলে 1200 থেকে 1500 টাকা আসবে। আমরা ওভারে গিয়েছিলাম। তারপর এখান থেকে আপনি গাবতলী হয়ে আশুলিয়ার দিকে যেতে পারবেন। আমরা গাবতলী পার হয়ে আমাদের গাড়ি চলছিল খুবই দ্রুত গতিতে। শুক্রবার দিন ছিল, আমরা যখন কাছাকাছি চলেও এসেছি, আমাদের বেশি সময়ও লাগেনি। ফ্যান্টাসি কিংডম আমাদের আজকের গন্তব্য। ফ্যান্টাসি কিংডমে আমরা আজকে দেখে নিব এ টু জেড কীভাবে আমরা মাত্র 500 টাকায় 10টা রাইড সহ কীভাবে ঘুরলাম এবং ঢুকার আগে আমরা কি করলাম। ঢুকার আগে ভিতরে খাবারের দাম অনেক বেশি নেয়, যার কারণে আমরা আখি রেস্টুরেন্টে ঢুকলাম। এখানে ঢুকে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে আমরা আমাদের টিকিটগুলো নিলাম, এই যে আমাদের অফারের টিকিটগুলো। তারপর ফ্যান্টাসি কিংডমে আমরা এই যে ঢুকলাম। ঢোকার পরে আপনারা বড় একটা ইয়ে দেখতে পারবেন, এখানে মেইন তাদের যে গেটটা, সেই গেটটা দেখতে পারবেন। চলুন আমরা একটু ঘুরে দেখা যাক আমরা কি ঘুরলাম, কি দেখলাম। গেট দিয়ে ঢোকার আগে আমরা এখানে একটা দেখতে পেলাম ইনভিজিবল কল। এখানে কলের কোনো পাইপ নেই, কিন্তু পানি পড়তেছে অনবরত। তারপর সামনে এটা ভালোই লেগেছে আমাদের। এটা গেট দিয়ে ঢুকতেই আপনারা দেখতে পারবেন এখানে একটা কুমিরের স্ট্যাচু আছে। এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম, এখানে ছবির কিছু ক্যাটালগ ছিল। তারপর আমরা কাঙ্ক্ষিত সেই ভিতরে চলে গেলাম। ভিতরের দিকে যাচ্ছি, আমাদের সাথে ছিল এরা 3 জন, আমরা এই 4 জন মিলে গিয়েছিলাম। ফ্যান্টাসি কিংডমের ভিতরে ঢুকলেই আপনারা এখানে কিছু সুন্দর ভিউ পাবেন। কোথায় কি আছে ফ্যান্টাসি কিংডমের তা আমরা একটু দেখে নিলাম এখানে, যে কোথা থেকে আমরা কোথায় কি রাইডগুলো পাবো। এটা দেখে আমরা সেই অনুযায়ী আমরা চলতে শুরু করলাম। এখানে ডাইনোসরের একটা মুখের মতন দেখা যাচ্ছে, এটার উপরে পুরো ওয়ার্ল্ডটা ডাইনোসরের মুখের মধ্যে দেখা যাচ্ছে, এগুলো দাঁতের মতো। তারপর আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম। সামনের দিকে গিয়ে আমাদের প্রথম রাইডের দিকে আমরা যাচ্ছি। প্রথমে আমরা এটা হলো রোলার কোস্টারের, বাট আমরা রোলার কোস্টারে যাইনি, রোলার কোস্টারে যাব। রোলার কোস্টারে আমরা পরে যাব। এই যে আমাদের সাথীরা আমাদেরকে ডাকতেছে। প্রথমে আমরা গিয়েছিলাম চাঁদের দেশ ভ্রমণ করতে, দেখি চাঁদের দেশের ভিতরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। ঢুকতেই আপনারা প্রথমে এখানে কিছু ভিউ পেয়ে যাবেন। পাথর দিয়ে সাজানো একটা রকেট আছে, একটা চাঁদের দেশের মানুষও দেখা যাচ্ছে, এখানে আর্মসের মতন কিছু দেখা যাচ্ছে। তারপর আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম চাঁদের দেশে। ওয়েলকাম। এখানে ভিতরে ঢোকার পর তো আমরা আর কিছুই দেখতে পাচ্ছিলাম না, শুধু অন্ধকার আর অন্ধকার। চারদিকে লাইটের আলো জ্বলতেছিল, মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য মনে হয় চাঁদের দেশেই চলে এসেছি। এখানে শুধু যারা সাদা জামা পরেছে তাদেরকেই দেখা যাচ্ছে, এছাড়া অন্য কোনো কালারের জামার আছে বোঝাই যাচ্ছে না। এটা হলো শূন্যস্থান, এখানে একজন শূন্যস্থানে ঘুরতেছে। চাঁদের দেশের আর্মস আমরা যারা কখনো দেখিনি, এটা এরকম হয় চাঁদের দেশের আর্মস, আমরা সরাসরি দেখিনি। তারপর সামনের দিকে গিয়ে খুব ভয়ঙ্কর একটা, যেটা আমাদের এক্সপেক্ট করিনি, ভয়ঙ্কর কিছু দেখলাম। এটা তো ছিল মানে আমাদেরকে মনে হচ্ছিল শূন্যস্থানে আমাদেরকে ঘোরাচ্ছে। চাঁদের দেশটা খুবই সুন্দর ছিল, বিভিন্ন জায়গায় এরকম কিছু লাইটের করেছিল আর্মসের মতো। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র দেখা যাচ্ছে, স্যাটেলাইট দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে। পুরো বিশ্বটা মনে হচ্ছিল খুবই নিকটে। আমরা তো একটা চাঁদ দেখি, এখানে শত শত চাঁদের স্ট্যাচু।
উপভোগ করতে থাকুন। আমরা সামনের দিকে গেলাম। এটা আমাদের বিশ্ব। আসলে সরাসরি সামনে থেকে না দেখলে বোঝা যাবে না যে এটার সৌন্দর্যটা কি। এখানে যখন উঠেছি তখন তো ভয়ে আমরা কেউই দাঁড়াইতেই পারতেছিলাম না। এখানে দাঁড়ানোটা খুবই মুশকিল ছিল, মনে হচ্ছিল যে নিজেই শূন্যস্থানে ঘুরতেছি। কিছুক্ষণের জন্য নিজেকেই হারিয়ে ফেলেছিলাম এটার মাঝে। সে তো মনে হয় পড়েই যাচ্ছিল, তারপর কোনো রকম ভয় ভীতি নিয়ে সে কোনো রকম এটা পার করলো। তারপর আমরা যা দেখলাম, এখানে ছোট্ট করে স্মৃতিসৌধ করে রেখেছে। শুধু স্মৃতিসৌধই না, এখানে বাংলাদেশের প্রাচীনতম যত জিনিসগুলো আছে সেগুলো করে রেখেছে। এখানে আমরা যেটা দেখছি এটা হলো আমাদের 7 গম্বুজ মসজিদ। 7 গম্বুজ মসজিদের স্ট্যাচুটাও বানিয়ে রেখেছে এখানে, 7টা গম্বুজই আছে। তারপর যেটা করে রেখেছিল সেটা হলো এই যে জমিদার বাড়ি, কুষ্টিয়ার যে জমিদার বাড়ি আমরা দেখি, কুষ্টিয়ার জমিদার বাড়িটাও খুবই সুন্দর করে রেখেছিল। কুষ্টিয়ার রাজবাড়ি 1895 খ্রিস্টাব্দে এটা করা ছিল। তারপরে ছিল কোটবিহার। কোটবিহারের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো কোটবিহার। কোটবিহারের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের দৃশ্যটা দেখে আমি মানে অবাক হয়ে গেলাম, তারা এত সুন্দর করে করেছে। তারপর যা দেখলাম সেটা হলো সংসদ ভবনের স্ট্যাচু। আমার লাইফে দেখা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কোনো কারুকাজের যদি কিছু থাকে সেইটাই আমার মনে হয় সংসদ ভবনের স্ট্যাচু। আসলে সংসদ ভবনের যেই কারুকাজটা, এটা আসলে অতুলনীয়। এটা ভাবা যায় না যে এটা কীভাবে করা হয়েছে, এটা এত সুন্দর। তারপরে এখানে একটা ছোট্ট মন্দির দেখলাম, এটাও খুব প্রাচীনতম মন্দির। এই মন্দিরের নামটা যেন কি সামনে হয়তো বা আসবে। তারপর যেটা দেখলাম সেটা হলো 1 গম্বুজ মসজিদ, 1 গম্বুজ বিশিষ্ট মসজিদ, খুব প্রাচীনতম যে মসজিদ। এটা হলো চোনাখোলা মসজিদ, 1 গম্বুজ বিশিষ্ট। আসলে তাদের কাজগুলো খুবই সুন্দর হয়েছিল এবং কি জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এটা ছিল আহসান মঞ্জিল। ওই 1 গম্বুজ মন্দির যেটা বলছিলাম এটা হলো কান্তজির মন্দির, প্রাচীনতম নিদর্শন। আসলে সামনাসামনি না দেখলে বুঝে আসবে না যে এগুলোর সৌন্দর্যটা আমরা কিভাবে উপভোগ করেছি এবং কি সুন্দর ছিল এগুলো। ঘুরে ঘুরে দেখতে থাকুন আমাদের সাথেই। আহসান মঞ্জিলটা দেখে তো হাসবো না। ট্রেনে উঠলাম, কারণ জুতো ট্রেনে উঠে আমরা আগে পুরো ফ্যান্টাসি কিংডমটা ঘুরে দেখার জন্য। এটা আমাদের টিকিটের প্রথম রাইড ছিল। আমরা প্রথমেই জুতো ট্রেনে ঘুরে পুরো রাইডগুলো দেখব। প্রথমে বাচ্চাদের বাম্পার কার ছিল, একটু সামনের দিকে আমরা যাচ্ছিলাম। তবে পরিবেশটা খুবই সুন্দর, গোছালো ছিল। তারপর বেবিদের কার ছিল। উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো রোলার কোস্টারের লাইন। আমরা রোলার কোস্টারে উঠবো সামনে গিয়ে। জুয়ের ভাই ক্যাঙ্গারুটা ছাড়ছে, দেখতে থাকুন পুরো ফ্যান্টাসি কিংডমের দেখতে এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত। এইদিকে তাকাও। বেবিদের ঘোড়ার রাইড। তারপর যেটা ছিল সামনে গিয়ে আমরা তারপর আমরা সেই সিনটা
এটা আছে, এটা আছে, এটাও আমাদের টিকিটে আছে। তারপর যেটা আমরা নিজেরা কখনো ভাবিনি, একটা আমরা কাপুরুষিত হয়ে গেলাম, খুব চিল্লাচ্ছিল। ট্রেন আমাদের স্টেশনে চলে আসলো, আমরা স্টেশনে নেমে গেলাম। তারপর এখানে ডাইনোসরের কিছু স্ট্যাচু দেখা যাচ্ছে। নিরিবিলি কেউ টাইম স্পেন্ড করার জন্য এখানে আসতে পারেন। তারপর আমরা হাঁটাহাঁটি করতে করতে সামনের দিকে গিয়ে দেখলাম পাথর বসানো কিছু রাস্তা, কিন্তু সেটাই কিছু ছিল না। যখন আমরা সাইডে তাকালাম দেখলাম ইকুরিয়ামের কিছু মাছ, এত সুন্দর মাছ, যেমন আমরা যখন কাছে গেলাম মাছগুলো যেমন আমাদের কাছে খাবারের জন্য চলে আসলো। এখানে অনেকেই খাবার কিনে মাছদেরকে দেয়, পাশেই খাবারও কিনতে পাওয়া যায়, 20 টাকা 30 টাকা করে নেয়। তারপর যেটা হলো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত তৃতীয় রাইড উঠলাম বাম্পার কারে। বাম্পার কারেও অসাধারণ ছিল। বাম্পার কারের তো এটার মজা অন্যরকম। শুক্রবার দিন ছিল, এই জন্য বাম্পার কারে খুবই মানুষ ছিল, অনেক মানুষ ছিল। বাম্পার কারে কিছু মেয়েও দেখা যাচ্ছিল, ছেলেরা শুধু মেয়েদেরকেই ধাক্কা মারে দেখা যায়। ইচ্ছা ছিল আমার, আমি দূরে যাই আর পজিশন লই আমার তো বেশি কিছু মারা যায়। হ্যাঁ আমরা কিন্তু ফাঁকা ছিল, দেখতে থাকুন। আর ওটা আরো বড় ছিল, ওটা কিন্তু আরো অনেক বড় ছিল। এই মাথাতে ওই মাথা পর্যন্ত টার্নিং লয়ে যদি যায় একটা মারণ যায়, দুইজনে উইরা বাম্পার কারের মজাটা আসলে না উঠলে বোঝা যাবে না এটার মধ্যে ফিলটা কি। তবে খুবই অল্প সময় তারা আমাদেরকে দিয়েছে। শুক্রবার দিন ভিড় ছিল, মানুষের অনেক সিরিয়াল ছিল, যার কারণে বেশি সময় দেয়নি। তবে আমরা অন্য জায়গায় যেখানেই উঠেছি সেখানে অনেক বড় ছিল, তবে তাদের জায়গাটাও খুবই ছোট। বাম্পার কারের গাড়ি অনুযায়ী জায়গাটা আর একটু বড় হইলে ভালো হইতো। আমরা কেরানীগঞ্জে উঠেছিলাম বাম্পার কারে, ড্রিম হলিডেতে উঠেছিলাম, ওইগুলোতে বাম্পার কারের স্পেসটা বড় ছিল, বাম্পার কারগুলো খুবই ভালো চলতেছিল। আর এদের বাম্পার কারগুলো মোটামুটি, কিন্তু জায়গাটা খুবই ছোট হওয়ার কারণে তেমন একটা ভালো লাগেনি বললেই চলে। তারপরেও এটার মজা অন্যরকম।
কেউ কেউ তো এই রাইড বারবারে উঠতেছিল। তারপর আমরা আসলাম আমাদের পরের রাইড স্পাইডের অক্টোপাস রাইডে, স্পাইডারম্যান। স্পাইডারম্যানে ঘুরতে ঘুরতে নিজেকে মনে হচ্ছিল মাতাল হয়ে গেছি, এক পর্যায়ে তো পড়েই যাওয়ার অবস্থা হয়েছিল। এখানে ঘুরতে ঘুরতে আপনি দেখতে পারবেন কিছু ভিউ, গাছের কিছু ভিউ। এরা আমাদের সাথে ছিল। তারপর এটা সে স্পাইডারম্যানের রাইডের মধ্যে ছেলে মেয়ে বসেছিল। এরা দুইটাই মেয়ে ছিল, মনে হচ্ছিল যে একটা ছেলে একটা মেয়ে, কিন্তু আসলে দুইটাই মেয়ে ছিল। এরা একজন আরেকজনের ক্লোজই দেখলাম, সামনে বসেছিল। পুরোর সময় লম্বাকার দিকে আমরা ডাইনোসরের স্ট্যাচু দেখতে পেলাম। তারপর আমরা আসলাম দোলনা, ফ্লাইং দোলনা যেটাকে বলে। এটা তো আমাদের খুবই ভালোই লেগেছিল। এনজয়টা আসলে কি লেভেল করেছি সেটা বলা বাহুল্য। মজাটা অন্যরকম। আমার কাছে মনে হচ্ছিল ঘুরতে ঘুরতে ভিডিও করতেছি। ভালো সময় আমাদেরকে ঘুরিয়েছিল। আমরা শুধু বলতেছিলাম জোরে চালান, জোরে চালান। আসলে রাইডগুলোর মজা রাইডে না উঠলে বোঝা যাবে না। এই রাইডগুলো এত মজা ছিল। যেটাতে আসলাম বলেছিলাম জুজো ট্রেনে থাকা অবস্থায়, এটা হলো সেই কাঙ্ক্ষিত ম্যাজিক কার্পেট। ম্যাজিক কার্পেটে না চড়লে বোঝা যাবে না ম্যাজিক কার্পেটের মজাটা। তারপর আমরা আসলাম দিল্লিতে, আপনার ইয়েতে একটা পাখির বাচ্চা খাঁচার মধ্যে বন্ধু করে দিচ্ছে। পাখির বাচ্চা একটা করে আগে ওরা ছিল, এখন আমরাও হয়ে গেলাম। আমরা এখান থেকে দেখবো পুরো ভিউটা কীভাবে কীরকম আসে, তাদের পুরো ভিউটা কেমন আসে। আমরা উপরের দিকে উঠতেছি, উঠলে কি পুরা পার্কটার একটা ভিউ পাওয়া যায়। ওয়াও, গেটটার একটা ভিউ আছে, এত সুন্দর ভিউ আসে গেটটা। এটা সরাসরি না দেখলে বোঝাই যেত না, ওঠার পর বুঝতে পারলাম। সন্ধ্যা হবে এরকম টাইমে কিছু কিছু লাইট জ্বলতেছে, মানুষ বের হচ্ছে। তারপর আমরা আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত রোলার কোস্টারে। রোলার কোস্টারের মজাটাও ভালো ছিল।
ইন্ডিয়াতে যে উঠেছিলাম সেটা আরও অসাধারণ ছিল। তারপর আমরা উঠে আসলাম সিনবাদের নৌকায়। সিনবাদের যে জাহাজ ছিল সেই জাহাজে, আমরা এখন সিনবাদের জাহাজে আছি। সিনবাদের জাহাজের ভিডিওটা খুব রিস্কি করেছিলাম, সবাই ভয়ে ভীতম্বিত, একবার উপরের দিকে উঠে একবার নামে, যেমন মনে হচ্ছিল সাগরের মধ্যে আছি। এক একটা ঢেউ যেন আমাদের জাহাজকে এই কাত করে ফেলতেছিল। আমাদের এখানে এক ভাই তো ভয়ে খালি পলানোর জায়গা খুঁজে পাচ্ছিল না, খালি পলানোর জন্য চেষ্টা করছিল। আর এখানে অন্যরা তো উল্লাস করতেছিল, তাদের চিল্লানগুলো ছিল হাসির চিল্লান, উল্লাসের চিল্লান। চিল্লান বাচ্চা মজা করে চিল্লায় না। তারপর আমরা আসলাম, আমরা উঠলাম স্প্রিং রোলারে। এটার মজা আসলে এটাতে না আমাদের এখানে তো এক ভাই হিরোগিরি দেখাচ্ছে কি লিজেন্ডের চোখ মুশকিল বলা চলে। দেখতে থাকুন, এটার মজাটা আসলে হিরো ভাই অলরেডি উঠেছে। আমাদের হিরো ভাইয়ের পিছনে কেউ টাকা এই বিনোদনের দরকার আছে। লিজেন্ডের চোখ পাখি দেওয়া কিন্তু খুবই মুশকিল, তাই হিরো হয়ে গেল। খুবই মজা ছিল, এটাতে আমরা উঠেছিলাম। একটা ভিডিও করেছিলাম, ওটার মধ্যে তো এক পিছি পড়ে যাওয়ারই এক অবস্থা। উঠলে বোঝা যাবে, এমনি মনে হয় উঠলে বুঝতে পারবেন। আপনার আমার কাছে কিছু মনে হইতেছে না। স্প্রিং রোলারে আসলে খুবই মজা হয়, এটা মনে হচ্ছে পিচ্ছিত অবস্থা খারাপ। পিচ্ছি পড়ে গিয়ে আরেকজনের পা ধরে। যারা আমাদের চ্যানেলে নতুন, তারা নিত্য নতুন ভিডিও পেতে, নতুন জায়গা এবং নতুন খাবারের খোঁজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমাদের হিরো ভাই আবার উঠেছে, থাকতে পারতেছিল না। কথায় অসাধারণ ছিল আমাদের এই জার্নিটা। মাত্র 500 টাকায় 10টি রাইড প্লাস এন্ট্রি সহ, সাথে আমাদের ড্রিঙ্কসও ছিল। ড্রিঙ্কস বা আইসক্রিম যে যেটা ইচ্ছে নিতে পারেন। তারপর আমরা আসলাম 3D গান স্ক্রিন, তারপর 3D মুভি, 3D বিভিন্ন 9D গান স্কিল। তারপর এখানে আছে রাইড, এটা হলো কার, রেসিং কার। আমাদের এক ছোটো ভাইয়া রেসিং কারে উঠেছিল, রেসিং কারের ভিডিওটা। রেসিং কার যখন স্টার্ট দিচ্ছিল তখন তার অবস্থা।
তার চালানো দেখে তো মনে হচ্ছিল সে সব উড়ায় উড়ায় ফেলবে। সে খুব মানে একবার এই পাশ খালি মারতেছিল, সে কোনো দিকেই ভালোভাবে সোজা যেতে পারতেছিল না, তার গাড়ির অবস্থাও সে করুণ করে ফেলছিল। সোজা রাস্তা পেলে যাচ্ছিল, কিন্তু বাঁকা রাস্তা পাইলেই সে খালি রাস্তার এই পাশ আর ওই পাশ ধাক্কাই দিচ্ছিল। তার স্টারিং এমনভাবে সে চালাচ্ছিল, এখানের স্টাফ তো একজনে বলছিল যে আপনি কি স্টারিং ভেঙে ফেলবেন নাকি, স্টারিংই ভেঙে ফেলার অবস্থা। সে গাড়ি পুরো উল্টায় ফেলছে, গাড়ি উল্টা দিকে হয়ে গেছে, সে গাড়ি আর সোজাই করতে পারতেছিল না। তারপর কোনো রকম আবার সোজা হলো, সোজা হয়ে আবার বাড়ি ফেলো, আবার উল্টা হয়ে গেছে, উল্টাই চলতেছিল, গাড়ির ধোঁয়া বের করে ফেলছে। দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা, গাড়িটারে মারতে মারতে গাড়িরই শেষ। এটা অন্যরকম ছিল। তারপর এখানে একটা ব্রিজ আসতো, ব্রিজটা ছিল অসাধারণ যাকে বলা হয়, এত সুন্দর একটা ব্রিজটা ছিল। ব্রিজ শেষ না করতে আবার বাড়ি। আর অবস্থা পুরো করুণ হয়ে গেছে, আবার বাড়ি খেয়ে উল্টায় গেছে, গাড়ি উল্টানো মানে রাস্তায় উল্টায় ফেলছে, আবার কোনো রকম ঠিক হয়েছে। সোজা চলতেছে, টানেলের ভিতর দিয়ে গাড়িটা চলতেছে। আবার রাস্তার মোড় আসলেই সে খালি বাড়ি খায়, সোজা রাস্তা হইলে যেতে পারে, মোড় আসলেই সে শুধু বাড়িই খায়। মনে করছে আমরা এক্সপেরিমেন্ট করতেছিলাম পুরা। এটাতে আমরা এরকমভাবে দেখতেছিলাম, মুভি শুরু হওয়ার আগ মুহূর্তে ছিল এটা, এখনও ছাড়েনি। মুভি ছেড়েছে, আমরা বের হওয়ার, আমরা একটা গ্যালাক্সিতে ছিলাম, গ্যালাক্সি থেকে বের হচ্ছিলাম। গ্যালাক্সিতে আরও বহুত লোক ছিল, এই ছিল গ্যালাক্সির অবস্থা। আমরা এখানে যেভাবে ঘুরতেছি এটা তো নর্মাল ছিল, আমরা ওইখানে মনে হচ্ছিল যে সেকেন্ডে আমাদের কী যে করতেছিল সেটা না উঠলে বোঝানো পসিবল না। আমাদের এক একজনের অবস্থা খুবই করুণ ছিল, যে আমরা মনে হয় আর বেঁচে ফিরতে পারবো না, এরকম একটা ফিলে ছিলাম আমরা। এক কথায় অ্যাডভেঞ্চার মুভির মতন। অ্যাডভেঞ্চার তো অ্যাডভেঞ্চারই, যেটার কোনো তুলনা হয় না। আসলে এটার বিষয় হলো ফিলের বিষয়, এটার আসলে বোঝানোর বিষয় না আপনাদের কারোকে। $360 অ্যাঙ্গেলে আমাদেরকে ঘোরায়, 360 অ্যাঙ্গেলে। আপনারা এখানে যেভাবে দেখছেন আসলে এরকমই ঘোরানোটা ছিল না, ঘোরানোটা ছিল এরকম যে সেকেন্ডে 5-6টা যেরকম ঘুরান দিয়েছে, যেমন অ্যাডভেঞ্চার মুভির মধ্যে হয়েছিল। আসলে কি বলবো আর, এটা এতই ভালো লেগেছিল। এটা আমাদের টিকিটে না থাকা সত্ত্বেও আমরা দ্বিতীয়বার আবার নিয়েছিলাম টিকিট, আবার ঘুরেছিলাম। এটা এমন মজাই হয়েছিল, বারবার উঠতে ইচ্ছে করছিল, সময়ের সুযোগ না হয় আর 2বার উঠেছিলাম, আর উঠিনি। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নতুন জায়গা এবং নতুন খাবারের খোঁজ পেতে ফুডি ট্রাভেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি শেষ, এখন আমাদেরকে নামাচ্ছে, আমরা নামতেছি নিচের দিকে। অন্যরকম একটা জগৎ থেকে মনে হচ্ছে আমরা ফিরতেছি আমাদের নিজস্ব জগতে। যে ভাইয়া ভিডিওটা করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ। ভাইয়া ধৈর্যের সাথে আমাদের খুবই সুন্দর একটা ভিডিও বানিয়ে দিয়েছে। যারা ভিডিওটি যেখান থেকেই দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ।